আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে কিভাবে কোড ব্লকস ইনস্টল করতে হয় উইন্ডোজ 11 অথবা উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 7 64 বিট কনফিগারের কম্পিউটারে। তো আজকে হচ্ছে আমরা সেটাই জানবো। তো তার আগে আমাদের পিসির কনফিগারেশনটা দেখে আসা যাক। এটা হচ্ছে আমার AMD রাইজেন, আপনার এখানে ইন্টেল থাকলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর এখানে হচ্ছে যেটা থাকবে সেটা হচ্ছে এই যে 64 বিট অপারেটিং সিস্টেম কিনা সেটা খেয়াল করবেন। তো 64 বিট অপারেটিং সিস্টেমের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে গুগল ক্রোমে যাব, আর এখানে গিয়ে হচ্ছে জাস্ট কোড ব্লক লিখবো। লেখার পর এই যে ডাউনলোড কোড ব্লকস আসবে, আমরা এখানে ক্লিক করব। আপনার যদি নাও আসে তাহলে আপনি সোজা এই যে codeblocks.org এখানে চলে যাবেন। তা আমরা হচ্ছে এখানে যাওয়ার পরে এই যে এই সাইটে ডাউনলোড বাটন লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। এরপর হচ্ছে ডাউনলোড দ্য বাইনারি রিলিজ, আমরা এখানে ক্লিক করব। ডাউনলোড সোর্স কোড অ্যান্ড রিট্রাইভ সোর্স কোড ফ্রম এসবিএন, আমরা এখানে ক্লিক করব। এরপর হচ্ছে উইন্ডোজ এক্সপি ভিস্তা 7, 8, 10 অ্যান্ড 11ও, আমার এটা যেহেতু 11 ভার্সন দেখতেই পারতেছেন। তো এখানে হচ্ছে আমরা উইন্ডোজ এক্সপি এই যে নিচের দিকে যদি আসি তাহলে হচ্ছে ফোর্স হাব অথবা সোর্স ফর নেট থেকে ডাউনলোড করতে পারবেন। তো এখন একজাক্টলি কোন ফাইলটা ডাউনলোড করবেন, এখানে কিন্তু অনেকগুলো ফাইল আছে। তো এখানে আমরা খেয়াল করে এই 4 নম্বরে দেখব, 4 নম্বর যেটা আছে মিন জিডব্লিউ সেট আপ, মানে এই ফাইলটা হচ্ছে আমরা ডাউনলোড করব, মিন জিডব্লিউ সেট আপ। আমরা যদি শুধু সেট আপ ফাইল ডাউনলোড করি তাহলে কিন্তু 64 বিটে সাপোর্ট করবে না। সো এখানে আমাদের মিন জিডব্লিউ সেট আপে ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে ফোর্স হাব অথবা সোর্স ফোর্স নেট। আমি এমনিতে সোর্স ফোর্স থেকে ডাউনলোড করি, আজকে ফোর্স হাব থেকে ডাউনলোড করব। ওকে, তো এই যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই যে ডাউনলোড হওয়া শুরু হয়েছে। তো আমি এখানে স্টার্ট ডাউনলোড দিলে কিন্তু এখন ডাউনলোড হয়ে যাবে। তো আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করে আপনার 1 মিনিট লাগতে পারে, বা তার থেকে কম সময় লাগতে পারে, অথবা তার থেকে বেশি সময় লাগতে পারে। তো এই 1 মিনিট পর্যন্ত আমাদের ইন্টারফেস ডাউনলোড হইতে থাকে। আমি ভিডিওটা একটু পজ করলাম। তো আমাদের ডাউনলোডের একদম শেষ পর্যায়ে ফাইল ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা জাস্ট ওই ফাইলটাকে ক্লিক করব। এখানে আমার যে আইডিএম ডাউনলোড করছি সেখানে হচ্ছে এই যে ফাইলটা রাইট ক্লিক করব, ওপেন ফোল্ডার দিব, অথবা আমি কি করতে পারি, আমার যেখানে ডাউনলোড হয়েছে সেটা হচ্ছে যে এই যে ডাউনলোড প্রোগ্রামসের ভিতরে হচ্ছে আমার ডাউনলোড হয়েছে এই যে কোড ব্লকস। সো আমি জাস্ট এখানে রাইট ক্লিক করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করব, অ্যান্ড ইয়েস ক্লিক করব। আমার কোড ব্লকস আইকন লঞ্চার হয়েছে। এখন হচ্ছে নেক্সট এগ্রি, এভাবে করে আমি জাস্ট ক্লিক করে যেতে থাকবো। অ্যান্ড এটা একটু সময় নেবে ইনস্টল হওয়ার জন্য, 1 মিনিট 2 মিনিট আপনার পিসির কনফিগারেশনের উপরে। তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি। তো আমরা আমাদের সফটওয়্যার ইনস্টলেশনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ওকে, ডু ইউ ওয়ান্ট টু রান কোড ব্লকস নাও? ইয়েস দিতে পারেন অথবা নো দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি নো দিলাম, আর হচ্ছে নেক্সট দিয়ে ফিনিশ করে দিলাম। ওকে, আমার ইনস্টলেশন শেষ। এখন হচ্ছে আমি জাস্ট ক্লিক করব, আর এখানে হচ্ছে কোড ব্লকসটা কোথায় আছে ফাইন্ড আউট করে নিয়ে কোড ব্লকসের এখানে যা ক্লিক করব। এটা হচ্ছে 20.03 ভার্সন। আপনি যে কোনো ভার্সনই ব্যবহার করতে পারেন, লেটেস্টটা ব্যবহার করাই উত্তম। তো এখন এখানে আমার কিছু সোর্স ফাইল অলরেডি আগে থেকে ছিল, এই জন্য হচ্ছে এগুলো হিস্ট্রি দেখাচ্ছে। আপনি চাইলে ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন, অথবা কন্ট্রোল শিফট এবং এন বাটন চেপে, কম্পিউটার থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন বাটন চেপে একটা নিউ ফাইল ক্রিয়েট করে কন্ট্রোল এস দেওয়ার পরে সেভ দিবেন। এরপর হচ্ছে আনটাইটেল সি দিয়ে আমি সেভ করলাম। এখানে হচ্ছে ডট সি এক্সটেনশন থাকতে হবে। এরপরে হচ্ছে প্রোগ্রাম করার জন্য আপনাকে যা লিখতে হবে সেটা হচ্ছে এই যেভাবে, আমি একটু বড় করে নিচ্ছি যাতে দেখতে সুবিধা হয়। স্টুডিও ডট এইচ ভয়েড মেইন। ওকে, এরপর হচ্ছে কি লিখবো, প্রিন্ট অ্যাপ alamin5g \n\t your tech assistant. ওকে,
দ্যাটস ইট। এখন রান বাটনে ক্লিক করব, ইনক্লুড studio.h, ওকে, সেমিকোলন দিই নেই, ও ওকে। So alamin5g, you take assistant, so hopefully you will get the point. Okay, Allah Hafiz.